আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ব্যাড পলিটিক্স থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। অনেকেই দীর্ঘদিন ধরে একটা রিলেশনশিপে আছেন, দীর্ঘদিন ধরে একটা রিলেশনশিপটাকে কন্টিনিউ করছেন, কনফিউজড যে কি করা যায়। অফিসিয়াল একটা রিলেশনশিপ আছে, ভাবছেন বিয়েতে এগোবেন, আবার পিছোচ্ছেন, আবার ভাবছেন, আবার পিছোচ্ছেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, মূলত রাশিটি মিথুন। দেখুন, প্রত্যেক রাশির ক্ষেত্রে মাথায় রাখবেন যে শুক্র খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট। শুক্র মানে কি শুধু সুখ? শুক্র মানে কি শুধু লাক্সারি? না, শুক্র হলেন সুচিতা, বিশুদ্ধতা। শুক্রের আরেক নাম বৃষ, বর্ষণ। এই বৃষ হলেন মহাদেবের বাহন, পরম করুণাময়ের বাহন। শুক্রের দেবতা হলেন ইন্দ্রিয়, তাহলে ইন্দ্রিয় পরায়ণতা, ইন্দ্রিয়জ অনুভূতির ক্ষেত্রে হ্যাঁ, শুক্রের ভূমিকা অনেকটাই বেশি। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্দ্রিয় পরায়ণতা শুধু শুক্রের বৈশিষ্ট্য নয়, শুক্রের আরো হাজার রকমের বৈশিষ্ট্য আছে। একজন সঙ্গীত জগতে দক্ষ, সেই ব্যক্তিরও শুক্রের ভূমিকা অপরিসীম। একজন শিল্পী, তার ক্ষেত্রেও শুক্রের ভূমিকা অপরিসীম। একজন আর্টিস্ট, যে কোনো ধরনের আর্টিস্ট, শুক্রের ভূমিকা অপরিসীম। তাই ইন্দ্রিয়জ বিভিন্ন বিষয়ে যেমন শুক্রের ভূমিকা আছে, নানা ধরনের ক্রিয়েটিভিটিতেও শুক্রের ভূমিকা কিন্তু আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারি। এখন কথা হলো, শুক্র আপনার দশমে। আমি বারবার বলি যে দশমে শুক্র, সে হচ্ছে কর্মকুশল। কর্মের প্রতি তার ইন্টারেস্ট যেমন বেশি, সে যে কোনো কাজ সুস্থ, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে কমপ্লিট করতে পারে। সে যে কোনো কাজ কমপ্লিট করার ক্ষমতা ধরে, সে যে কোনো কাজ কমপ্লিট করার সুযোগ সাধারণত পেয়ে থাকে। তাই শুক্রের ট্রানজিট ভেরি 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 ইম্পর্টেন্ট। শুক্রের ভূমিকা আমরা প্রচুর পরিমাণে দেখব। আজকে দশমে শুক্র এক্সাল্টেড, কি ভাবছেন আপনার কর্মের ডেভেলপমেন্ট হবে না? 100% হবে। কি ভাবছেন যে আপনার প্রফেশনাল গ্রোথ হবে না? 100% হবে। শুক্রের ভূমিকায়, শুক্রের প্রভাবে আপনি আপনার কর্মজীবন, আপনি আপনার প্রফেশনাল লাইফ অনেকটা এনহ্যান্স হতে দেখবেন। 2রা মার্চ থেকে 26শে মার্চ, এই যে সময়কাল, এই সময়ে শুক্র আপনার কর্মের কোয়ালিটিটাকে ডেভেলপ করবে। নতুন কর্মের প্রাপ্তির সম্ভাবনা অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যারা এই মুহূর্তে কর্মজীবনে আছেন, মেনি অফ ইউ আর ইন প্রফেশনাল লাইফ, অনেকে প্রমোশন এক্সপেক্ট করছেন, বাট এখনো পর্যন্ত প্রমোশন পাননি। এখনো পর্যন্ত প্রফেশনের জায়গাটা সেইভাবে স্টেবল হচ্ছে না। আমি সিম্পল কথা বলবো, আমি খুব সহজ কথা বুঝি, সহজ কথা বলতে পছন্দ করি। তাই আপনাদের ক্ষেত্রেও খুব সহজ কথা বলবো যে আপনার অগ্রগতির মাত্রাটা অনেক 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 বেশি আমরা দেখতে পাচ্ছি। চাকরি যারা হারিয়েছেন, চাকরি যাদের নেই, তারা চাকরি কনফার্ম পাবেন, এই ট্রানজিটেই পাবেন। আমি বারবার বলতাম না, মার্চ এপ্রিল, এই ট্রানজিটেই আপনার হারানো চাকরি আপনি ফিরে পাবেন। এই ট্রানজিটেই আপনার হারানো কর্মের জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। এই ট্রানজিটেই আপনার কর্মের পজিটিভিটির জায়গাটা
আপনি লাভ করতে পারবেন। হতে পারে আপনার এখন কর্মের জায়গাটা অতটা ভালো নয়, হতে পারে আপনি একটা কর্ম নিয়ে ভয়াবহ নেগেটিভিটির মধ্যে আছেন, হতেই পারে, পসিবল এটা। আমি মনে করি আপনার প্রফেশনাল জায়গাটা আপনি ডেভেলপড পেতে দেখবেন। চাকরিতে প্রমোশন পাবেন, অনেকের বসের সাথে ঝামেলা প্রফেশনাল লাইফে, বসের সাথে অশান্তি, বসের সাথে ম্যানেজ হচ্ছে না। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার প্রবণতাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। হয় পরিবর্তন হয়ে যাবে অথবা পরিবর্তনের জায়গাটা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন, এটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। এবং আমি আরো একটা কথা মনে করি, আমি আরো একটা কথা ধারণা রাখছি, 2026-এ এই ট্রানজিটে আপনাদের অনেকের দেখবেন অফিসে একটা ব্যাড পলিটিক্স আপনার বিরুদ্ধে আছে, একটা ভেরি ব্যাড পলিটিক্স আপনার বিরুদ্ধে বর্তমানে রয়েছে, এবং আপনি চাইছেন সেই পলিটিক্স থেকে বেরোতে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে এই পলিটিক্সটা থেকে আপনি বেরোবেন বা কিভাবে বেরোতে পারেন। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ব্যাড পলিটিক্স থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। টেক মাই সিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিওরিটি। ব্যাড পলিটিক্স থেকে বেরিয়ে আসার মতো যে ক্যাপাসিটিটা আমাদের দরকার, সেই ব্যাড পলিটিক্স থেকে বেরিয়ে আসার মতো সংযোগ আপনার জীবনচক্রে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। ব্যাড পলিটিক্স থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসার মতো প্রবণতাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। প্র্যাকটিক্যালি ব্যাড পলিটিক্স থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে অফিসে, আপনার কর্মক্ষেত্রে, আপনার কর্মের জায়গায় কোনো সম্পর্ক তৈরি হতে পারে। অফিসে, আপনার কর্মের স্থানে কোনো রিলেশনশিপ, কোনো বন্ডিং, এগুলো তৈরি হওয়ার মতো প্রবণতাটা অনেকটা হিউজ দেখতে পাচ্ছি। এটা কিন্তু আলটিমেটলি হবে, এই জায়গাটা কিন্তু আলটিমেটলি পজিটিভ দিকে যাবে। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, অনেকেই দীর্ঘদিন ধরে একটা রিলেশনশিপে আছেন, দীর্ঘদিন ধরে একটা রিলেশনশিপটাকে কন্টিনিউ করছেন, কনফিউজড যে কি করা যায়, কিভাবে কি করা যায় বুঝতে পারছেন না, একটা টেনশন, একটা দুশ্চিন্তা, একটা দুশ্চিন্তার জায়গা, এটা অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে রয়েছে। তো যাদের অফিসিয়াল একটা রিলেশনশিপ আছে, ভাবছেন বিয়েতে এগোবেন, আবার পিছোচ্ছেন, আবার ভাবছেন, আবার পিছোচ্ছেন, এটা চলছে আপনাদের দীর্ঘদিন ধরে, তাই না? এই নেগেটিভিটি থেকে, এই নেগেটিভ ভাইবস থেকে আপনি নিঃসন্দেহে, আমি বলে দিচ্ছি, বেরোতে চলেছেন। নিঃসন্দেহে আমি বলে দিচ্ছি বেরিয়ে আসবেন, বা বেরিয়ে আসার মতো প্রবণতাটা আমরা এক্সপেক্ট করতে পারছি। তাহলে অফিসিয়াল ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, কাজে ইমপ্রুভমেন্ট, সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশায় যারা আছেন তাদের ইমপ্রুভমেন্ট, এই ট্রানজিট ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট রিপ্রেজেন্ট করছে। কর্মস্থানে শুক্রের ভূমিকা ভালো, এবং যারা সিনেমা জগতে আছেন, আর্টিস্ট, দীর্ঘদিন ধরে এই জগৎটাকে ভালোবেসে এসেছেন, দীর্ঘদিন ধরে এই জগতের সাথে কানেক্টেড আছেন, সেই সমস্ত আর্টিস্টদের খুব ভালো সময়। যারা আর্ট অ্যান্ড কালচারকে কানেক্ট করেছেন, অন্যান্য নানা ধরনের বিষয়কে কানেক্ট করে পথ চলার চেষ্টা করছেন, তাদের জন্য খুব ভালো সময়। তারা খুব ভালো ফলাফল পেতে চলেছেন বা ভালো ফলাফল পাবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। দেখুন, একদিনে ভালো ফল আসে না, পৃথিবীতে কারোরই একদিনে ভালো ফল কিন্তু আসে না। ভালো ফল আসে ধীরে ধীরে, ভালো ফল আসে সময় নিয়ে। আর আপনাদের ক্ষেত্রেও আমি বিশ্বাস করি ভালো ফল আসবে, তবে সময় নিয়ে আসবে, ধীরে ধীরে আসবে, একদিনে ভালো ফল আসবে না। শুক্রের ভূমিকা, শুক্রের প্রভাবে
যারা মিথুন রাশির প্রচুর জাতক জাতিকা আমি দেখেছি, যারা আর্ট কালচারে বিশ্বাস করেন, সঙ্গীত জগতে আছেন, নৃত্য জগতে আছেন, খুব ভালো ফল পাবেন। আপনার পার্টনারের ডেভেলপমেন্ট পাবেন এই ট্রানজিটে। আজকে আপনার পার্টনার তিনি ওয়ার্কলেস, তার কর্ম নেই, কর্মহীন তিনি কাজ নিয়ে প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে আছেন। কাজের জায়গাটাকে তিনি আপাদমস্তক ঠিক করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত কাজের জায়গাটাকে তিনি হয়তো ঠিক করে উঠতে পারেননি। তো যারা পারেননি, কাজের জায়গাটা এত কিছু করার পরও ভালো দিকে আসেনি, তাদের কর্মের স্থান, কর্মের জায়গা আমি কিন্তু বিশ্বাস করি ভালো দিকে যাবে। যারা এখনো কাজের জায়গাটাকে সঠিক করে উঠতে পারেননি, আই মাস্ট সে তারা যথেষ্ট ইমপ্রুভমেন্ট করতে চলেছে। এই ট্রানজিটে আপনার ফাইন্যান্স, প্রফেশন, পার্টনার ইন ইওর প্রফেশনাল লাইফ, এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে বলে মনে করতে পারছি। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।